আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে সপ্তাহের প্রথম দিন। তো আজকে মার্কেট নিয়ে একটু কথা বলবো। গত কালকে আমরা আলোচনা করেছিলাম মার্কেট ওপেন হলে মার্কেট কি কি মানে মুভমেন্ট আসতে পারে, কি চরিত্র ধারণ করতে পারে। তো আমরা যদি ডেইলি টাইম ফ্রেম আমরা দিয়ে শুরু করি। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আসি, ডেইলি টাইম ফ্রেমে আমি আমার চার্ট যেরকম ছিল তেমনই আছে। আঁকার পরে আমি চার্টের কোথাও কোনো কিছু পরিবর্তন করি নাই, আপনাদেরকে যাতে মানে ক্লিয়ার আমি বুঝাইতে পারি। হ্যাঁ, তো সেজন্য দেখেন আমার এই যে মানে ক্লোজিং এর আগের যে মানে উইকলি বা ডেইলির যে ক্লোজিংটা, সেই ডেইলির যে ক্লোজিং, সেই ক্লোজিং থেকে মার্কেট ওপেন হইয়া নিচের দিকে আর মানে যে সাপোর্ট লেভেলে আর আসেনি। ও বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে এবং সারাদিন ব্যাপী দেখতে পারতেছেন মার্কেট আমাদের যে প্রিভিয়াস যে ডেইলি বা উইকলির যে আমাদের যে হাই ছিল, প্রিভিয়াস ডেইলি উইকলির যে আমাদের হাই ছিল, সে হাইকে টাচ করছে, টাচ অ্যান্ড গো লেভেলে। এখন পর্যন্ত মার্কেট এখান থেকে আমরা ডেইলি লেভেলে যেটা দেখতেছি, আমাদের এই যে সেলিং রেজিস্ট্যান্স যে জোনটা আছে, সে সেলিং রেজিস্ট্যান্স থেকে অ্যাগেইন মার্কেট সেলিং প্রেশার আমরা দেখতে পারতেছি। আমরা যদি 4 আওয়ারের টাইম ফ্রেমে যাই, 4 আওয়ারের টাইম ফ্রেমে আমরা যদি আসি, তো আমরা এখানে দেখতে পারতেছি মার্কেট 4 আওয়ারের টাইম ফ্রেমে মার্কেট এখানে 4 আওয়ারের টাইম ফ্রেমে যদি আমরা আসি, তা আপনারা এখানে দেখতে পারবেন আমার গত যে সপ্তাহের যে আপনার যে হাই ছিল, গত সপ্তাহের যে হাই এবং উইক ছিল, তো আজকে মার্কেট ওপেন হয়ে সেম হাই পর্যন্ত টেস্ট করছে এবং সেখান থেকে অ্যাগেইন মার্কেট যে আমার যে এই যে অরেঞ্জ যে লাইনটা আছে, এই যে অরেঞ্জ লাইনটা, এই যে আমার সেলিং যে মানে ফার্স্ট লেভেলটা আছে, সেই সেলিং ফার্স্ট লেভেলের নিচে একটা ইভিনিং স্টার দেখাচ্ছে। হ্যাঁ, একটা ইভিনিং স্টার দেখাচ্ছে। আমরা এই যে একটা 4 আওয়ারের ডোজির পরে আমরা একটা ইভিনিং স্টার এখানে আমরা দেখতে পারতেছি। তো ইভিনিং স্টার তৈরির পরে ইভিনিং স্টার টেস্ট করছে। এখান থেকে যদি দেখি আমরা, এখানে ইভিনিং স্টার আমার যে লাইনে আমার টেস্ট করা কমপ্লিট। তো মার্কেট এখান থেকে এখন আমরা যেটা দেখতেছি সেলিং মোমেন্টাম তৈরি করছে। ইভিনিং স্টারের লো ব্রেক করে মার্কেট এখন নিচে সেল ক্রিয়েট করতেছে। তো আমরা যদি 4 আওয়ার থেকে বের হয়ে একটু শর্ট টাইমে, আরেকটু শর্ট টাইমে আমরা চলে যাই, আমরা 1 আওয়ারে চলে আসি। আমরা বড় বড় টাইম ফ্রেমগুলো ধরে আগে আমরা জোনগুলো বা রেজিস্ট্যান্স সাপোর্ট যেটা আছে আমরা একটু আগে ওগুলো দেখে নিই, তারপরে একটু আলোচনা করতেছি বিষয়টা নিয়ে। বিষয় হচ্ছে, যেহেতু আমি ফরেক্স নিয়ে কাজ করি আর লং টাইম ফ্রেমে আমার কাজ করতে ভালো লাগে, আমি লং টাইম ফ্রেম নিয়েই কাজ করতে বেশি পছন্দ করি, কারণ রিস্ক খুবই কম থাকে লং টাইম নিয়ে কাজ করলে। তো আমার এই যে লেভেলটা ছিল, এই যে আমার যে বডির যে লেভেল ছিল, আপনারা দেখতে পারতেছেন একদম সেম টু সেম আমার এই লেভেলের উপরে এখন পর্যন্ত মার্কেট কোথাও বডি সহ ক্লোজিং হয় নাই। হ্যাঁ, এই একবার ব্রেক করছে, এখান থেকে একবার ব্রেক করছে, এখান থেকে একবার ট্রাই করছে, এখান থেকে একবার ট্রাই করছে, বাট ব্রেক করতে পারে নাই। না কইরাও অ্যাগেইন সেলিং প্রেশার দেখাইছে ওখান থেকে, এবং অ্যাগেইন সেলিং প্রেশার দেখাইয়া মার্কেট ওখান থেকে কি হচ্ছে, মার্কেট সেলিং মোমেন্টাম তৈরি করতেছে, অ্যাগেইন সেলিং মোমেন্টাম। তো আমরা এখানে এক্সপেকটেশন থাকবে আমাদের কতটুকু। আমি আপনাদেরকে শর্ট টাইম ফ্রেমে গতকালকে আমি যেটা আপনাদেরকে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমি আপনাদেরকে এঁকে দিয়েছিলাম। মার্কেট যখন এই জোনটাতে যখন মার্কেট ক্লোজিং ছিল, ভিডিওটাতে আমার আগের খেয়াল করবেন। তো আমি এখানে শর্ট টাইমে আমার এই যে আমি এখানে একটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আমি এখানে দিয়ে দিয়েছিলাম শর্ট টাইমে, যে এর উপরে যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেট বুলিশ মোমেন্টাম তৈরি করতে পারে। বুলিশ মোমেন্টাম এখান থেকে যেভাবে এভিডেন্স দিচ্ছে, তো মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টাম তৈরি করছে। মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টাম, আমরা যদি পিপস হিসাব করি, আমার এই জোন যদি ব্রেক করার পরেও যদি আমরা পিপস হিসাব করি, মার্কেট আজকে যে অবধি গেছে আমার প্রায় 300 পিপস প্লাস। আমি 300 পিপস ধরবো যে আমার 300 পিপস আমার এখান থেকে টার্গেট হিট। তো অ্যাগেইন মার্কেট যখন লো ব্রেক করে নাই, উপরে গেছে, আমি যদি আপনাদের সামনে এই সাপোর্ট, এই যেটা রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে গেছে, একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেটাকে যদি আমি এখন আপনাদের সামনে সাপোর্ট লেভেল হিসেবে এখন এখানে আমি দেখাই, তো মার্কেট সর্বনিম্ন যে সেলিং প্রেশার আছে, তো মার্কেট এখান থেকে এক্সপেকটেশন থাকবে আমাদের, যেহেতু আমাদের এই যে লোটা ব্রেক করছে, এক্সপেকটেশন থাকবে মিনিমাম হলেও আমাদের
আমাদের এই যে লেভেলটা আছে এটাকে আমি সাপোর্ট ধরতে পারি অথবা ফেয়ার ব্লু গ্যাপ, হ্যাঁ বড় উইক এখানে করে আসে, উপরে আবার ক্লোজিং হতে পারে, বাট এটাকে আমরা একটা প্রাইমারি সাপোর্ট লেভেল ধরতে পারি শর্ট টাইম ফ্রেমের ভিতরে। লং টাইম ফ্রেমে প্রচণ্ড সেলিং প্রেশার দেখাচ্ছে। 5 মিনিটের যদি চার্ট আপনাদের কে আমি একটু দেখাই, তো 5 মিনিটের ভিতরে আপনারা দেখতে পারবেন যে আমার এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এই যে ছিল, তো এটা একটা যে ভ্যালি, এই যে সাপোর্ট জোনটা থেকে মার্কেট এখান থেকে যে ব্রেক করছে, এই সাপোর্ট জোনটার যদি লিকুইডিটি মার্কেট এই যে হান্ট, অলরেডি মার্কেট এখানে লিকুইডিটি হান্ট করতেছে, মার্কেট এখান থেকে একবার ট্র্যাপ করে মার্কেট এখান থেকে উঠছে, এটা পর্যন্ত আসতে পারে, এক্সপেকটেশন থাকবে পর্যন্ত আসবে। অথবা যদি আমি ট্রাই করব আমার এই যে লেভেলটা আছে রেজিস্ট্যান্স লেভেল, উপরে যদি ব্রেক করে টেস্টে আসবে, তারপর আমি এখান থেকে বাইং ট্রাই করব, তার আগে না, এভিডেন্সের সহকারে। কারণ শর্ট টাইমে অনেক কিছু দেখায়, বাই দেখায়, সেল দেখায় শর্ট টাইমে, বাট আমাদের লং টাইমে, আমি যেটা লং টাইমে যে 1 আওয়ারের টাইম ফ্রেম যদি আমি আপনাদের সামনে নিয়ে আসি, 1 আওয়ারে কিন্তু প্রচুর পরিমাণে সেলিং প্রেশার দেখাচ্ছে। 1 আওয়ারে 1 ঘন্টার টাইম ফ্রেমে এখানে আপনারা দেখতে পারবেন যে প্রচুর সেলিং প্রেশার দেখাচ্ছে মার্কেট উভয় দিকেই। এখন বায়ার দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, যেহেতু উইক, হ্যাঁ উইক মানে কি, এখান থেকে উইক মানে কি, এখানে অবশ্যই বাইং হচ্ছে, সেজন্য মার্কেট উপরে যাচ্ছে। আর এখান থেকে মানে উইক দেখতে পাচ্ছি, উইকের পরে নিচে, তার মানে এখান থেকে সেলিং প্রেশার আছে বিধায়, সেলার আছে বিধায় মার্কেট এখান থেকে নিম্নমুখী। তো আমার এই যে লেভেলটা আছে এটা একটা ফেয়ার ব্লু গ্যাপ লেভেল। অ্যাকচুয়াল আমরা যদি একটা লেভেল আমরা যদি ধরতে যাই, তো আমাদের এই যে আমাদের এর উপরে যে মানে মার্কেট, আমার এই যে লেভেলটা আছে, এই লেভেলটার উপরে মার্কেট থাকতে হবে। এই লেভেলটার উপরে যতক্ষণ পর্যন্ত মার্কেট আছে, আমরা এক্সপেকটেশন থাকতে আমাদের যে এখান থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনা আছে উপরের দিকে। যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে এই সাপোর্টকে যদি রেসপেক্ট না করে, তাহলে অ্যাগাইন আমরা এখান থেকে আবার সেল দেখতে পারবো, সেটা কনফার্মেশন আসতে পারে। আমাদের যে কি লেভেল আছে, সেলিং কি লেভেল, আমাদের এখানে যে টার্গেট বা স্ক্যালপিং বলেন, আমাদের এখানে আমরা যারা এন্ট্রি নিচ্ছি, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করছি, সেখানে আমি আপনাদের সামনে এখানে আমি আমার অ্যাকাউন্টের কিছু পার্শিয়াল বুক আমি দেখাইছি, আমার এখান থেকে সেল, আমার বেশ কয়েকটা এন্ট্রি। তো আমি অলরেডি এখানে আমি এখানেই প্রফিট বুক করছি, প্রায় 170 পিপ 200 পিপের কাছাকাছি বুক করছি। তো মার্কেট অলরেডি এখান থেকে আপনার 250 পিপস প্লাস আমার এখান থেকে আমি প্রফিট এখান থেকে আমি পাইছি। তো আমার স্ক্যালপিং ডান, 250 পিপস কম না গোল্ডে। তো আপনারা যদি লং টাইম ফ্রেম দেখে এখানে কাজ করেন, তাহলে আশা করি এখান থেকে আপনারা যে লসের যে সম্মুখীন বা আপনারা যে রিস্কের যে বিষয়টা থাকে, সেটা মানে অনেক পরিমাণে কমে যায়, অনেকটাই কমে যায়। রিস্কের তেমন একটা ইস্যু থাকে না লং টাইম ফ্রেমে কাজ করলে। যাই হোক, মার্কেট বিশ্বযুদ্ধ, বিশ্ব অর্থনীতি নিয়ে মার্কেট বর্তমানে খুবই প্যানিক মোডে পজিশনে আছে। ট্রাম্পের একতরফা শুল্ক নীতি, তারপরে বিভিন্ন দেশে আগ্রাসনের প্রস্তুতি, বিভিন্ন দেশে আমেরিকার যে হস্তক্ষেপ, তো তারপরে এইসব বিষয়েও মার্কেট ইমপ্যাক্ট করে। কারণ একটা টুইটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন $1,22,000 বিটকয়েন প্রাইস ছিল, 1,02,000 চলে আসছে 1 মাস আগে। তো এরকমের চারিদিকে নিউজ সবকিছু মিলিয়ে আপনারা দেখবেন, অ্যানালাইসিস করবেন। বর্তমান সপ্তাহে সিপিআই, তারপরে নন ফার্ম, হ্যাঁ গুরুত্বপূর্ণ, আইএসএম গুরুত্বপূর্ণ নিউজ আছে। আপনারা অলরেডি চার্টে দেখতে পারতেছেন মার্কেট, আমি যে সাপোর্ট লেভেলটা বলছি যে লেভেলটার উপরে থাকতে হবে, অলরেডি মার্কেট এখান থেকে প্রায় বাইং অ্যাকশন দেখাচ্ছে। এখান থেকে একটু হাই ভলিউম আসছে, এই যে লার্নিং ক্যান্ডেলে হাই ভলিউম আসছে। প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে যদি ক্লোজিং হয়, আমরা এখান থেকে এক্সপেকটেশন থাকতে এখান থেকে কিছুটা বাইং হবে। আর যদি আমরা দেখি যে এভিডেন্স, যদি আমরা কনফার্মেশন আমাদের যেটা আসবে, সেটা হচ্ছে মার্কেট ক্লোজিং হইতে হবে। ক্লোজিংটা ইম্পর্টেন্ট। মার্কেট যাচ্ছে বড় ক্যান্ডেল নিয়ে, সেটা বিষয় না, তার বিষয় হচ্ছে ক্লোজিংটা ইম্পর্টেন্ট, সাথে ভলিউমটাও দেখতে হবে। আপনারা ক্যান্ডেল ক্লোজিং না হওয়া অবধি আপনারা কোনো সিদ্ধান্ত ফাইনাল নেবেন না। একটা ক্যান্ডেল ক্লোজিং হতে দেবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন। ওই ক্লোজিং, ওপেনিং, হাই এবং লো, হ্যাঁ এগুলো মানে হিসাব করে আপনারা যদি এখানে সঠিকভাবে সঠিক টাইমে কুইক এন্ট্রি, কুইক এক্সিট এখান থেকে নিতে পারেন। বিশেষ করে যারা স্ক্যালপিং করেন তাদের জন্য ভালো হয়। আর যারা লং টাইম ফ্রেমে, তারা তো অবশ্যই ভ্যালিড সাপোর্ট, ভ্যালিড রেজিস্ট্যান্সে আপনারা স্টপ লস সহ ওখানে লং টাইমের জন্য ওখানে হোল্ড করবেন। হ্যাঁ, আর বিটকয়েনের চার্টে যদি একটু যাই,
আমরা বিটকয়েনের কথা গত সপ্তাহে আমি বলেছিলাম যে এখনো সেটা আমার সামনে ফাঁকা আছে, এখান থেকে মার্কেট সেল হয়েছে। হ্যাঁ, তারপরে যে সাইডওয়েজ এই যে বন্ধ 2 দিন ছিল, আমি গতকালকে মার্কেটে ঢুকছিলাম, মার্কেট এখান থেকে বন্ধ ছিল, তো আমি একটা এখানে জিগজ্যাগ প্যাটার্ন করছি, দেখছেন জিগজ্যাগ প্যাটার্নটার সাথে মার্কেট প্রায় এটাই মিলে গেছে, পুরোপুরি না হলেও কিছুটা মিল। তো এখান থেকে মার্কেট যখন সেল হয়েছে, হ্যাঁ, তো আমি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, এই যে দেখছেন একটা রেজিস্ট্যান্স আমার রাখা আছে, প্রাইমারি রেজিস্ট্যান্স। এইটা যদি আপে ব্রেক না করে তাহলে এখান থেকে আপে ব্রেক না করলে তাহলে উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি এখান থেকে আবার টেস্টে আসতে পারে, যেহেতু সেল হয়েছে, হ্যাঁ, সেল টেস্ট এভাবে সেল হতে পারে। বিটকয়েন সেলিং মোডে, লং টাইমে আমরা যদি দেখি বিটকয়েন সেলিং মোডে আছে, বিটকয়েন এখন বাইং মোডে নেই। তো শর্ট টাইমে যদি কেউ স্কাল্পিং করতে চায়, হ্যাঁ, ইন্টারডে ট্রেডার যারা আছে তারা এখন বর্তমানে একটা প্রাইমারি সাপোর্ট আছে এখানে, আমাদের এখানে একটা প্রাইমারি সাপোর্ট দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণটা একটা সাপোর্ট, এটা সম্পূর্ণটা আছে একটা সাপোর্ট, সম্পূর্ণটা একটা প্রাইমারি, হ্যাঁ, উইকলি লেভেলের ডেইলি লেভেলের সাপোর্ট, একটা উইকলি লেভেলের ডেইলি লেভেলের সাপোর্ট। আমরা যদি এই সাপোর্ট যদি ব্রেক না করে, হ্যাঁ, আমরা যদি এই সাপোর্ট যদি আমাদের ব্রেক না করে তাহলে আমরা সাপোর্ট থেকে আবার বাই আশা করব। আর আমাদের রেজিস্ট্যান্স ব্রেক করলে তো এখান থেকে সাপোর্ট হিসেবে ধরে তারপর বাই কাজ করবো। বিটকয়েন আপাতত সেলিং মোডে আছে। তো আমরা গোল্ডে চলে যাই। এখনো 15 মিনিটের ক্লোজিংয়ে, ক্যান্ডেলের ক্লোজিংয়ে 3 মিনিট 51 সেকেন্ড বাকি আছে। তো আমরা দেখবো ক্লোজিংটা ইম্পর্টেন্ট, অনেক বড় ভলিউম আসছে। এই যে মার্কেট এখান থেকে সেল হয়েছে, যে ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি আপনাদেরকে দেখাই আলাদা করে, এই যে বড় ক্যান্ডেলের ভলিউম দেখতে পাচ্ছেন, তারপরে এখানে এই যে বড় ক্যান্ডেলের ভলিউম দেখতে পাচ্ছেন, এই যে এই ক্যান্ডেলের ভলিউম, সবগুলো ভলিউমের থেকে আপনারা দেখেন প্রত্যেকটা ভলিউমের থেকে রানিং যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে, এই গ্রিন ক্যান্ডেলের যে ভলিউমটা দেখছেন অনেক হাই। মার্কেটে নিয়ম অনুযায়ী, চার্ট অনুযায়ী, প্যাটার্ন এভিডেন্স অনুযায়ী মার্কেটের ভলিউম আপনারা দেখবেন যে মার্কেটের রানিং ভলিউম কত আছে, হ্যাঁ, এগুলো দেখা লক্ষ্য করবেন। এখান থেকে আপনারা সিগন্যাল পাবেন যে আসলে এটা বাইং হচ্ছে না সেলিং হচ্ছে, আপনারা ভলিউম থেকে আপনারা এখানে বুঝতে পারবেন। এর জন্য আলাদা ভলিউম বুঝতে হলে ভলিউমের জন্য আলাদা ক্লাস আছে, বা ভলিউমের জন্য আলাদা নিয়ম আছে কিভাবে ভলিউম এখান থেকে আমরা বুঝবো। তো সেটা আপনাদের লং টাইম নিয়ে একটু শিখতে হবে, যারা ফরেক্সে কাজ করতে চান বিশেষ করে। তো বন্ধুরা, থাকুন মার্কেটের সাথে, মার্কেট দেখতে থাকুন। আজ এ পর্যন্তই। ভালো কোনো মোমেন্টাম বা ভালো কোনো যদি এভিডেন্স আসে বা মার্কেটে যদি কোনো মুভ আসে, হ্যাঁ, সেটা নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।